আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি স্বপ্নে লোহার শিকল দেখলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মুখে ফেলবে তার ইঙ্গিত বহন করে, না কি আমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাবিরুর রুইয়া তথা তাফসিরুল আহলাম থেকে। স্বপ্নে শিকল দেখলে কি ব্যাখ্যা হবে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের জন্য, ইসলামী বিষয়ে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। স্বপ্নে শিকল দেখলে, শিকল দেখা বড় ধরনের গুনাহে লিপ্ত হওয়ার আলামত। স্বপ্নে শিকল দেখা মোটেও ভালো নয়। সে যে শিকল দেখবে, সেই শিকল দেখবে সে বড় ধরনের গুনাহে লিপ্ত হওয়ার ইঙ্গিত বহন করে। স্বপ্নে পুরুষের গলায় শিকল থাকতে দেখলে বুঝতে হবে সে মন্দ স্বভাবের খারাপ মহিলাকে বিয়ে করবে। পুরুষের গলায় যদি শিকল দেখে কোনো পুরুষের, তাহলে বুঝে নিতে হবে সে মন্দ কোনো বা খারাপ কোনো মহিলাকে বিবাহ করবে। স্বপ্নে যাকে শিকল দ্বারা বাঁধা হয় ভবিষ্যতে তার চিন্তিত হওয়া বোঝায়। যাকে শিকল দ্বারা বাঁধা হয়েছে সে ভবিষ্যতে ঝামেলার মধ্যে পড়বে এবং টেনশনের মধ্যে পড়বে। নিজে নিজেই বন্দিত্ব গ্রহণ করতে দেখলে শিকলের মাধ্যমে যদি দেখে যে নিজেই বন্দিত্ব গ্রহণ করতেছে, আত্মসমর্পণ করতেছে স্বপ্নদ্রষ্টা, তাহলে কখনোই তিনি প্রশংসিত হবে না, তার প্রশংসা কেউ করবে না, সে প্রশংসনীয় কোনো কাজ সে করবে না, এই ইঙ্গিত বহন করে। এটা তার অসুস্থ ও দুশ্চিন্তা দীর্ঘ হওয়ার আলামত। এবং যদি নিজেই বন্দিত্ব গ্রহণ করতে দেখে, আত্মসমর্পণ করতে দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে অচিরেই সে তার অসুস্থতা এবং দুশ্চিন্তা অনেক দিন থাকবে, তার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত স্বপ্নে দেখলে আমরা সকলে আল্লাহর কাছে ইস্তেগফার করব, গুনাহের জন্য ক্ষমা চাইব, মাগফিরাত কামনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিপদ হটানেওয়ালা, সকল বিপদ আমাদের মাঝ থেকে বিতাড়িত করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা।